আসসালামু আলাইকুম। সকাল সকাল উঠেই বাজার করতে বের হয়ে গেলাম। বিবাহিত জীবন, এখন সারা সপ্তাহ অফিস আর উইকেন্ডে এই সংসার, এরাই বাস্তব। সকাল বেলা রিক্সা নিব, সেই টাকাও নেই পকেটে, তাই হেঁটে যাওয়া শুরু করলাম। টাকা নাই তাই টাকা ওঠানোর জন্য এটিএম এ ঢুকলাম। একবার একটা অ্যামাউন্ট দিলাম কিন্তু ডিক্লাইন করলো। পরে অ্যামাউন্ট কমায় আবার টাকা কোনো মতে উঠাইলাম। এটিএম থেকে টাকা বের হওয়ার শব্দ সেই মজা লাগে না? আমারও ভালো লাগে। টাকা উঠায় চলে গেলাম সোজা গরুর মাংসের দোকানে। দাম জিজ্ঞেস করলাম, বলল মাত্র 750। 750 নাকি এবার মাত্র? যাই হোক, অনেক ঘেটে ঘুটে একটা চুজ করলাম। সব মাংসের সাথে একটা একটা করে হাড্ডি অথবা চর্বি ঝুলাই রাখছে। পছন্দ করা খুবই ডিফিকাল্ট। অবশেষে একটা দিয়ে বললাম যে এটা ওজন দেন। ওজন দিয়ে বললো 1 কেজি 700 গ্রাম মতো হয়েছে মামা। বললাম যে ঠিক আছে, পিস করে দেন। মামা সুন্দর করে কেটে কুটে পিস করে দিল। গরু মাংসের কাটিং স্কিল আসলে সেই লাগে। এই ভিডিওগুলো আমিও দেখি, তাই ভাবলাম যে আমি একটু ভিডিও করে নিই। কোরবানির সময় ছোটবেলায় বসে বসে এইগুলো দেখতাম, কি যে ভালো লাগতো। মাংস কাটিং। যাই হোক, মাংস কিনে 1320 টাকা হলো। মামাকে বললাম, মামা 20 টাকা কম রাখেন। সে আমাকে অনার করে 20 টাকা কম রাখলো এবং আমাকে 700 টাকা ফেরত দিল 2000 টাকার মধ্যে। এরপরে চলে গেলাম সোজা পালংয়ের দোকানে। পালং শাক আমার এবং আমার বউয়ের খুবই পছন্দ। এরপরে হালকা করে আদা কিনে চলে গেলাম সোজা নাস্তার হোটেলে। গিয়ে পরোটা ডিম ভাজি নিলাম। শুক্রবারের সকালে গরম গরম পরোটা আর ডিম ভাজি অস্থির লাগবে। যাই হোক, পরোটার বিল টিল দিয়ে সোজা রিক্সা নিলাম। ছুটির দিনে সকালে রাস্তা একদম পুরো ফাঁকা, খুবই সুন্দর লাগছিল। এই জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই। রাস্তার ভিডিও করলাম, সাথে নিজেরও। এরপরে সোজা বাসায় চলে আসলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। হ্যাপি উইকেন্ড। আসসালামু আলাইকুম।